আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ক্যারামেল এগ পুডিং। এখন আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির সাথে 2 চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারেন এবং চিনিটা অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। একটা সময় দেখবেন এক পাশ থেকে কালার আসতে শুরু করেছে। আমি যেই পাত্রে পুডিংটা সেট করব তার মধ্যে ক্যারামেলটা দিয়ে দেব এবং ভালো মতো সেট করে নেব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমি অন্য একটা পাত্রে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এটা তৈরি করার জন্য শুধুমাত্র 2টা ডিম, দুধ আর চিনি প্রয়োজন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধটাকে অবশ্যই ঘন করে নেবেন, এতে পুডিংটা খেতে অনেক ভালো হবে। এবং দুধের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব তার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব 2টা টিস্যু। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়ালও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এরপর পুডিংটা বসিয়ে দেব। এখন আমি 20 থেকে 25 মিনিট ধরে অপেক্ষা করব। দেখুন আমার পুডিংটা হয়ে এসেছে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। এখন এটাকে আমি চারপাশ থেকে আলতো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে শেয়ার করছি। তবে পুডিংয়ের ভালো রেজাল্ট পাওয়ার জন্য সারা রাতের জন্য নরমালে রেখে দেবেন, তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখন চলুন পুডিংটা কেটে শেয়ার করি। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে এবং অনেকটাই সফট হয়েছে। আমরা সবাই কম বেশি ডেজার্ট আইটেম পছন্দ করি এবং খুব অল্প সময়ে আপনিও এটি তৈরি করতে পারবেন এবং খুব সহজেই। আল্লাহ হাফেজ।